কালকে থেকে এইচএস এক্সাম শুরু আর আজকে রাত্রে এইচএস এক্সামের আগের দিন অনেক স্টুডেন্টে কিতাব পড়িব, অনেক স্টুডেন্টে রিভিশন দিব, অনেক স্টুডেন্টে চুপচাপ সাইলেন্সলি বইয়ে থাকবো। সো আসসালামু আলাইকুম, গুড ইভিনিং। আমি আছি জাহেদর, আপনারা আমার লগে আছেন। সো আজকে নতুন ভিডিও দেখা হয়। আর আজকে একটু গল্প করবো যে এইচএস এক্সাম লইয়া, যেখানে এইচএস এক্সামর যে কতটুকু প্রেশার, কতটুকু রিয়েল। এইচএস এক্সামও যারা ইনভাইট করা হয়েছে তারাও জানেন। সো যারা ইনভাইট করা হয়েছে না তারা তো জাস্ট কইব একটা এক্সাম, আর একটা এক্সামের প্রেশার রিয়েলিটি কতটুকু এটা তারা বুঝতে পারে না। কিন্তু যারা এক্সপিরিয়েন্স আছে, যারা অ্যাপিয়ারিং স্টুডেন্ট আছে, তারা আজকে বুঝতে পারেছে কালকে এক্সাম কতটুকু, আর যারা দিয়ে আইছে তারা বুঝতে পারে। সো আমি দিয়ে আইছি, আমি বুঝতে পারি যে আগের দিন কতটা প্রেশার থাকতে পারে। সো আজকে স্টুডেন্টের ব্যাপারে, স্টুডেন্টের যারা এক্সপিরিয়েন্ট আছে, তো তারা হয়েছে আজকে নতুন কিছু শিখিও না, আজকে নতুন কিছু শিখার দরকারও নাই। যা পারো, যা শিখিছো তাও তোমার স্ট্রং স্ট্রং থাকা দরকার। যেখানে পুরানা যেটা শিখিছো ওটা রিভিশন দাও, যা তোমার স্ট্রং, যেটা আগে তুমি যেটা পড়ছো ওটাও তোমার প্রিপারেশন। আর নতুন করে শিখার কিছু নাই। সো একটা কথা মনে রাখবে স্টুডেন্ট যারা অ্যাপিয়ারিং, এই যে এক্সাম, এটা কোনো যুদ্ধ নাই, এটা কোনো জাহাজও নাই। সো এক্সাম হইলো একটা স্টেজ, যেখানে একটা স্টেপ থেকে অন্য স্টেপও, একটা সিঁড়ির থেকে অন্য সিঁড়ি, ফার্স্ট ফ্লোর থেকে সেকেন্ড ফ্লোর। যেরকম একটা ফার্স্ট ফ্লোর হয়, তারপরে সেকেন্ড ফ্লোর, তারপরে থার্ড ফ্লোর, ওরকম আস্তে আস্তে যায়। সেম ইজ, তুমি আগবাড়িতে হইলে ফার্স্টে মেট্রিক দিছো, তারপরে এইচএস দিয়ে, এখানেও কোনো এটা ইয়ে না আছে। তুমি এটা হলো জাস্ট একটা স্টেজ, যেখানে তোমার কোনো এই এক্সামে যদি কিছু হয় তখন তোমার লাইফ বরবাদ হয়ে যাব, এরকম কিচ্ছু নাই। সো এটাই হলো একটা স্টেজ। চাহে ভালো হইব কেউ, চাহে খারাপ হইব, এটা কোনো ম্যাটার নাই। এটা কেউ কইতে পারে না। অনেকে কইব আমার খুব ভালো হয়েছে এক্সামের দিন, বাট রেজাল্টের দিন দেখবো খুব একটা যেরকম এক্সপেক্ট করছে এরকম হয়েছে না। সো এটা মনে রাখবে যে এই যে পেপার, এক্সামের পেপার, এটা তোমার তোমার যে ভিতরে একটা ভ্যালু আছে এটা ডিসাইড করে না। এটা জাস্ট অ্যান্ড পেপার যেটা তুমি দেয়া, এটাই। সো অনেকে কোয়েশ্চেন করেছে এক্সাম তো কঠিন হয়ে যেতে পারে, এই সেই। সো আজকে মেট্রিক এক্সাম গেছে, যেখানেও কোয়েশ্চেন বহুত ইজি আইছে। যারা পড়ছে, যারা রিভিশন দিছে, তারা অনেক রিভিউ দিছে যে অনেক ইজি আইছে। আর যারা তো পড়ছে না বছর, তারা তো আর হইব নতুন কোয়েশ্চন। সো কোয়েশ্চন যদি আয় কঠিন, ধরি লাও তুমি যেটা পড়িয়ে গেছো এটা আইছে না, তখন ডিপ ব্রিথ লইও। তারপরে টাইম দেখো, টাইম দেখার টাইম টাইম ম্যানেজ করিয়া তুমি ইজি যেটা কোয়েশ্চন, হ্যাঁ পুরা কঠিন, পুরা 100% কোয়েশ্চন যে তুমি পারো না এরকম হয়েছে, এরকম না, এরকম হইতো না, 30%, 20%, 40% হয়তো হয়ে যেতে পারে। সো এটা মনে রাখি যে তুমি একলা নাই, এই এক্সামও বাদ। আর এই যে ফিলিং যে কোয়েশ্চন কঠিন আইবনি, এটা কিন্তু হাজার হাজার স্টুডেন্টে ফিলিং লইয়া তার ভিতরে এই এক্সাম হলো ঢুকছে। সো এই যে এক্সাম দিয়ে আজকে যে এক্সাম, এটা কোনো কম্প্যারিজন না, এটা প্যানিক হইও না এক্সামের ভিতরে হইয়া। এটা কনফিডেন্স, সব থেকে বড় সাপোর্ট হইল কনফিডেন্স। সো এইচএস যে এক্সাম আছে, এটা কিতা হইল, এটা এক্সামটা কিন্তু ইম্পর্টেন্ট, কিন্তু তুমি তার থেকেও বেশি ইম্পর্টেন্ট, যেখানে তুমি প্যানিক হইও না, তোমার কোনো আনওয়েল হইও না, এক্সামে গেলে অনেকে বেহুশ হয়ে যায়, এরকম হইও না। বিলিভ করিও নিজের উপরে যে আমি বেস্ট দিয়ে চাই, তোরাও পারি আর বেশি পারি, কোনো প্রবলেম নাই। আমি বেস্ট দিয়ে আমি আমার নিজে থেকে বেস্ট দিয়ে দিব। সো স্টে ফোকাস, ইউ আর অলরেডি ready. You are already ready. So best of luck, all HS candidate. Proud of you already ready. Thank you.